ধান লাগানোর জন্য আজকে জমিতে হাল দিলাম, মানে কাদো করলাম। কালকে বা পরশু দিন থেকে ধান লাগাতে হবে। আর কাদো করার সময় আমি কিছু মাছ ধরেছি এবং ঘাস বাছার সময় এই যে এই মাছগুলো, এগুলো মাছগুলো ধরেছি। এগুলো হচ্ছে জংলি মাছ, মানে দেশীয় মাছ। এই কটা, বেশি নয়, কারণ এই মাছগুলো মিষ্টু খায় না। কী কারণে খায় না জানি না, কারণ এগুলো নাকি একটু সাপের মতো দেখতে, তাই খায় না, ওর পছন্দ না। তাই আমি বেশি ধরিনি, যেটুকু পেয়েছি অত ধ্যান দিইনি, মোটামুটি ধরেছি। শুধুমাত্র আমি খাবো, আর মা যদি খেতে চায় তাহলে মাকে দেবো। এই মাছগুলো খাও না কেন তুমি? ভালো লাগে না? অতটা স্বাদ নাই এগুলা মাছের। যারা খায় আগেকার মানুষ তারাই খায়, তাছাড়া খায় না। আগে মানুষ হাল বোয়াতো আর এগুলো মাছগুলো ধরতো, আর এখন ট্রাক্টর দিয়ে হাল বোয়াচ্ছে, ট্রাক্টরের পিছন পিছন ঘুরলেই মাছ পাওয়া যাবে। এগুলো মাছগুলো অতটাও স্বাদ নেই। আবার দেশীয় মাছের স্বাদ যেরকম হয় সেরকমও আছে। ছোট ছোট ধরেছি, একটা শুধু বড় পেয়েছি, ওটাই। তাছাড়া সব ছোট ছোট মাছ। এগুলোই আজকে আর তরকারি হবে না, আজকে তো শামুকের তরকারি আছে। কালকে দেখা যাক কি হয়। তরকারি হবে না, তরকারি হবে না, ভাজা খাই শেষ করো। ভাজা। কি তরকারি? হ্যাঁ 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 হ্যাঁ, ভাজা খাতে হবে তাহলে, কড়া করে ভাজা না। ঠিক আছে, তরকারি মিষ্টি যখন খায় না তখন তরকারিটা বিরক্ত লাগবে খাতে, ওই জন্য ভাজাই খাবো। যেটা তখন ওই ভিডিওতে বলেছিলাম যে মুশকিলের কথাটা, কি মুশকিল সেটা আমি দেখাচ্ছি। একটু দাঁড়াও, ঢুকে যাই। এটা হলো, এটা আজকে বিছন তুলতে এসেছিলো লোক, এসে দেখো বুটে যাচ্ছে, মানে এই খোসাগুলো, মানে শিকার আসতেছে না, শিকারগুলো ছিঁড়ে যাচ্ছে। আর শিকার হয়নি কারণ জল বেঁধে রেখেছিলাম না, জল ছেড়ে দিয়েছিলাম, তাই মাটি শক্ত হয়ে আছে, এগুলো উঠতেছে না। দেখো ছিঁড়ে যাচ্ছে, দেখো শিকার আসতেছে না। এটা এই কারণে ধান গাড়া আমাদের পিছাই গেল, ধান গাড়া হবে না। মাটি একদম শক্ত হয়ে আছে, জলটা বাঁধে রাখি, দেখা যাক দুদিন পর কী হয়। এগুলো বাঁশ টাস দেওয়ার পর এখন প্রায় সার আর ঢুকছে না অতটা, তাই এখন একটু শান্তিতে আছি। দেখা যাক। এই বাঁশ সার তো চাইলে একটা হুড়া মারলেই এগুলা উঠে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। এগুলো বিচনগুলো আগে তোলার মতো হোক, তারপর ধান গাড়া শুরু করবো। ততদিন এই বাঁশগুলো থাকবেই। আর মাছ এখনো হয়নি, কাটা হয়নি। মা উঠে বসে আছে। কি হয়েছে? কি? চমক সামগ্রান ছাড়ো না, ছাড়ো ছিঁড়ে বাতালে লেলে না একা বাবা এলে এলে বিয়ে থুই দিদি। কথা বোঝা যায় না, ভালো করে কও। তোমাকে আমি নিমন্ত্রণ না, নিমন্ত্রণ মামা আমি পছন্দ করবো। পছন্দ করবো? কি পছন্দ করবো? ওই 50 পয়সা নিমন্ত্রণ করবে, তোমাকে দিদি নিমন্ত্রণ কিসের? তোমার মতো নষ্ট করবো হ্যাঁ, জিনিস, নষ্ট করবে। কি নষ্ট করবে? আমার আজ আজ কথা কথা কথার কথা কথার কথাটা কথার ভিতর কথা নষ্ট করবে। ওই নিয়ে লোকে মুই মুই লোক বাবা তুই বাবু ওই বাবু তোমাকে অত চিন্তা করবা হবে না, চুপ করে থাকো। অত চিন্তা করবা হবে না, সব আমি দেখে নেবো, থাকো ওই জায়গা। আর বিকেলবেলার দিকে রোদ রোদ উঠতেছে। এখন বাজে বেলা 3টার দিকে রোদ উঠতেছে। এখন রোদের দরকার নাই, সারাদিন মেঘ ঢাকা অবস্থায় থাকলো, ঝিপির ঝিপির একটু বৃষ্টি হলো, আর এখন হচ্ছে। একটাই আছে না, বড়টা কি চাকা করলা নাকি? এগুলো কি ডিম নাকি? এতটুকু মাছের ডিম বেড়ে যাচ্ছে, থাকবে না। এগুলো তো আলাদা করে ভাজাও যাবে না, বার করে দাও ডিম। এগুলা মাছের আবার কি ডিম খাবো? আরে মাছটার তাহলে বয়স আছে না, বড় না হোক। এটা কি মাছ? শোল মাছ নয়? শোলের মতো লাগলো পিছনটা, এখন ষাটিও হতে পারে, জানি না। অনেকগুলাই হলো, মানে অনেকগুলো, মানে আমার হিসেবে অনেকগুলাই। আমি তো একাই খাবো। মাথাগুলো নিবে না? খাটে যাবে না, তখন তেল দিয়ে ভাজা নষ্ট। হ্যাঁ, মাথা নিতে হবে না, থাক। এগুলাই ভ্যাস ভ্যাসা লাগবে খাতে, আর এই মাছগুলো ভ্যাস ভ্যাসা মাছই হয়। জীবনে কোনোদিন মাছ ভাজিনি, আজকে ফার্স্ট টাইম মাছ ভাজছি। সেটা একটি কারণে, মিষ্টু নেই, মিষ্টু চলে গেছে বাড়িতে। ও আজকে বাড়িতে দরকার ছিল, তাই
কড়াইটা তাতে নিচ্ছি, গরম করে নিচ্ছি, তেল দিয়েছি। আর মাছগুলো তো হলুদ, লবণ এবং লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। কেমন যে হবে, লবণ বেশি হবে মনে হচ্ছে, কিন্তু কেমন হবে সেটা জানি না। কিন্তু মাছগুলো এখন আমি ছেড়ে দেবো, তারপর ভেজে নেব। মোটামুটি বড় মাছগুলো ভেজে নিচ্ছি এখন, আর ছোটোগুলো রেখে দিয়েছি, কারণ এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তখন আবার পুড়ে লাগবে নাকি, ওই জন্য। মাছ ভাজার এক্সপিরিয়েন্স নেই আমার, তাই এগুলো আগে ভেজে নিচ্ছি। লবণ হয়তো বেশি হবে, কিচ্ছু করার নাই, আমি একাই খাবো, গরুর মতো খেয়ে যাব, কোনো ব্যাপার না। মাছ ভাজা হয়ে গেছে আমার, জীবনে ফার্স্ট টাইম মাছ ভাজলাম, জানি না কেমন হয়েছে। মিষ্টি তো খাবে না, চেক করবে না। আর আমাদের শামুকের তরকারি আছেই, তার সঙ্গে আমাদের এই কি বলে শাকটা, কলমি শাক, সেটাও আছে। খাওয়া দাওয়া হবে কি না জানি না, একটা কারণটা বলতে পারছি না এখন আপাতত। যাই হোক, খুব দুঃখিত। কাল রাত থেকে 12টার দিক থেকে মানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন সকালবেলা আমি কথা বলছি। এই ভিডিওটা যেটা দেখছেন এটা কালকের ভিডিও, কিন্তু কালকে সব শ্যুট করতে পারিনি, অনেক ব্যাপার ছিল। যাই হোক, আজকে সকালবেলা শ্যুট করছি। রাত্রিবেলা আমাদের এখানে একজন মারা গেছেন, বয়স্ক মানুষ মারা গেছেন। তিনি পাড়া সম্পর্কে যেটি হবেন, যাই হোক। তো আজকে সকালবেলা নিয়ে যাওয়ার কথা, কিন্তু সকাল থেকে বৃষ্টি মানে টিপির রাত 12টা থেকে টিপির পড়তেই আছে। ভোরবেলার দিকে একটু ছেড়েছিল, আবার শুরু হলো বৃষ্টি, টিপ পড়া। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, কিন্তু আমাদের গ্রামের এদিকে রীতি আছে যে হচ্ছে আমরা খাড়ি বা শ্মশানে যেগুলা খাড়ি হয়, সেগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করি বেশিরভাগ, কারণ আমাদের বাপ দাদারা এখানেই মানে শ্মশানে মানে সৎকার্য করা হয়েছিল। তাই পাশেই খাড়ি আছে আমাদের, কাঁসার খাড়ি, সেখানে নিয়ে যাওয়া হবে। তো এই বৃষ্টির মধ্যে মানে কঠিন কষ্ট হয়, তবুও আমরা হচ্ছে সেরকম ইলেকট্রিক চুল্লি বা এগুলোতে নিয়ে যাই না, কারণ ওই একটা কথাই বললাম, বাপদাদারা ওখানে আছে তাই। তো যাই হোক, আজকে আমার ধান গাড়ার কথা ছিল, আজকে ধান গাড়া হয়তো হবে না, কারণ বিচনের অবস্থা কালকে আমি বললাম। আর বিছানের অবস্থা বলতে আজকে সকালবেলা একটু হাতে টানলাম, একটু মাটি নরম হয়েছে, কিন্তু তাও নিচের শিকড়টা ছিঁড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকেও থাক, কালকেও থাক, আরও দুদিন থাক, তারপর ধান কাটা শুরু করবো। নাহলে এগুলো ধান যদি লাগাই একটাও বাঁচবে না, আর এগুলো ধান যদি বাঁচেও তাহলে লাগতে সময় লেগে যাবে, কারণ ভিটেমাটির বিচন কোনো দিন ভালো হয় না, দেখতে সুন্দর হয় কিন্তু ভালো হয় না। এবার কান ধরলাম যে এবার ভিটেমাটিতে বিচন ফেলাবো না, ফেললেও সেরকমভাবে নিয়মকানুন জেনে ফেলাবো। আর আজকে জেঠু ধান লাগাবে, কিন্তু আমাদের আজকে ধান লাগানো হলো না। জেঠু সকালবেলা আসছিলো, আর আমি বলছিলাম তুমি লাগে নাও, তোমারটা আমারটা হবে না। যাই হোক, আমি দুদিন পর গাড়বো, কিন্তু কোথায় পাট পাবো না পাবো আবার খুঁজতে হবে, কিন্তু জেঠু আজকে লাগাই নেবে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।